ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পর্শকাতর বিষয় নিয়ে। সেটা হচ্ছে রিজিক। রিজিকের জন্য যে আমরা টেনশন করি, রিজিক মূলত কোত্থেকে আসে? রিজিক বলতে আমরা নিজেরা কি বুঝি? রিজিক এটা মহান আল্লাহ প্রদত্ত একটা জিনিস। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার ললাটে যতটুকু লেখা আছে অতটুকুই আপনার কাছে আসবে। এই রিজিক নিয়ে তো টেনশনের কিছু নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার আগে, মানুষকে দুনিয়াতে প্রেরণ করার আগে 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে বিষয়টাকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। আমরা যদি একটু ডিপ্লাইভাবে চিন্তা করে দেখি যে রিজিক নিয়ে আমাদের এতটা টেনশন। আমরা জন্মের পর থেকে আমরা যখন সাবালক হই, আমরা যখন মায়ের গর্ভ থেকে আসি, তখন আমাদের রিজিকের জন্য কোনো টেনশন থাকে না। আমাদের বাবা মা আমাদেরকে খাওয়িয়ে পালিয়ে আমাদেরকে লালন পালন করেন, কিন্তু একটা পর্যায়ে যখন আমরা মোটামুটি পড়ালেখা শেষ করি, তখন আমাদের মাথায় রিজিকের একটা বড় ধরনের টেনশন চেপে বসে। কিন্তু এই রিজিকের ব্যাপারে আপনি যদি একটু কনফিডেন্সের সাথে একটু চিন্তা করে দেখেন, একটু ডিপ্লাইভাবে গভীরভাবে যদি চিন্তা করেন, তাহলে এই রিজিকের ব্যাপারে, মানে রিজিকটা আল্লাহ প্রদত্ত একটা বড় নেয়ামত। এখানে রিজিক বলতে আমরা যে জিনিসটা বুঝি যে অনেক টাকা পয়সা থাকতে হবে, এটার নাম রিজিক। আরে ভাই, এটার নাম রিজিক নয়। রিজিক হচ্ছে সবচেয়ে, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় রিজিক হচ্ছে সুস্থ থাকা। এর থেকে বড় কোনো নেয়ামত হতে পারে না। আসিহাতু, মানে যদি শরীর সুস্থ থাকে, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত। কারণ এই পৃথিবী যদি আপনার, এই পৃথিবী, এই প্রপার্টি, এই রাজত্ব যদি আপনার নামে উইল করে দিয়ে দেওয়া হয়, আনফরচুনেটলি কোনো মেডিকেল ডাক্তার যদি আপনাকে বলে আপনি এই পৃথিবীর বাতাস এনজয় করবেন, আলো বাতাস এনজয় করবেন অনলি 7 ডে, আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আপনার 1,000 কোটি টাকার সম্পদ আপনার রয়েছে, আপনি অর্ধজাহান পৃথিবীর মালিক, আপনি ডোনাল্ড ট্রাম্প, আপনি ইলন মাস্ক, কিন্তু আপনি বাঁচবেন মাত্র 1 সপ্তাহ। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার এই অঢেল সম্পত্তি, এই প্রাচুর্য, এই বীর্য, যেই প্রাচুর্য বীর্য আপনার জীবন বাঁচাতে পারে না, জ্বালিয়ে দেন সেই টাকা, যেটা আপনার লাইফকে গিফট করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে যত প্রাণী রয়েছে সবগুলা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। আপনারা কি পাখির দিকে তাকিয়ে দেখেন না, যে পাখি সকালবেলা বের হয়, সন্ধ্যার সময় আবার পেট ভর্তি করে তার বাসায় ফিরে আসে? সুতরাং একজন মানুষ একটা কুকুরকে যদি আল্লাহ পালতে পারে, একটা তিমি মাছকে যদি আল্লাহ পালতে পারে, তাহলে আপনার রিজিকের জন্য এত টেনশন করতে হবে কেন? রিজিক তো আল্লাহ দিবে, তবে আপনাকে রিজিক অন্বেষণ করে নিতে হবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ সে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করার জন্য। কিন্তু আমরা মুসলিমরা এতটাই অলস যে আমরা আল্লাহর দেওয়া রিজিককে অন্বেষণ করতে চাই না। আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকি। আমরা নিজেরা কোনো কর্ম দক্ষতা তৈরি করতে চাই না, আমরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে চাই না, আমরা আরেকজনের পকেটের দিকে তাকিয়ে থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিজিক অন্বেষণ করার জন্য। কিন্তু রিজিক তো আল্লাহ ডাইরেক্টলি দিবেন না, রিজিকের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, সফলতা দেবে আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, ওয়া লাইসা লিল ইনসানু ইল্লা মা সা। মানুষ কিছুই করতে পারে না, তবে সে যদি চেষ্টা করে অসাধ্যকেও মানুষ সাধ্য করতে পারে। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, রিজিকের ব্যাপারে হীনমন্যতায় ভোগার, ডন বি সেড, হীনমন্যতায় ভোগার কিছুই নেই। আপনার নির্ধারিত রিজিক সেটা আপনার কাছে আসবেই। আপনি যদি পরিশ্রম করেন তাও আসবে, আপনি যদি পরিশ্রম না করেন তাও আসবে। আপনি পরিশ্রম করলেও আপনার নির্ধারিত রিজিক আপনার কাছে আসবে, আর যদি আপনি পরিশ্রম না করেন তারপরও আপনার নির্ধারিত রিজিক আসবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আসবে, কোথায় আসবে, আপনার রিজিক কতটুকু আছে আপনি জানেন না। তো এই না জানার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল। আমরা কি আমাদের রিজিক বা আমাদের ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট করে বসে থাকবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ক্বালু আমালু, তোমরা আমল করো, ফাইন্না লিকুল্লি মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। যাকে যেই কাজের জন্য তৈরি করা হয়েছে আল্লাহ তাআলা তাকে সেই কাজের সুযোগ দান করেন। সুতরাং আমাদের বিষয়টা হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে, সফলতা আল্লাহ তাআলা দেবে। আপনি এইভাবে বসে থাকেন না যে আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, এই জন্য আমি ঘরে বসে থাকবো, আল্লাহ আমাকে রিজিক দিবে, এই হবে সেই হবে। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম সফলতার মাপকাঠি। আপনি যদি পরিশ্রম না করেন, আপনি যদি পরিশ্রমের চিন্তা না করেন, আপনি যদি পরিশ্রমের একটা ভাবধারা আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার ভিতরে কোনো চেঞ্জিং আসবে না, আপনার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। সুতরাং পরিবর্তনের জন্য আপনার নিজের থেকে একটা ডাক আসতে হবে। আপনি নিজের থেকে যদি ডাক আসে, আপনি যদি বলেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই, আপনি যদি নো পেন নো গেম,
আপনি যদি প্যারা না নিতে পারেন আপনি গেমসে জিততে পারবেন না। সুতরাং জীবন, লাইফ ইজ মোর দেন ড্রামা, লাইফ ইজ মোর দেন ড্রামা। জীবন হচ্ছে নাটকের থেকে বেশি নাটকীয়। সুতরাং আপনাকে এখানে পরিশ্রম করে, খেটে এখানে পরিশ্রম করে প্রতিষ্ঠিত হবে। আপনি যদি চেটে যদি প্রতিষ্ঠিত হতে চান, আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন না। আপনাকে খাটতে হবে, এখানে কর্মসংস্থান তৈরি করতে হবে, এখানে আপনার জাতিকে নিয়ে ভাবতে হবে, প্রতিষ্ঠিত যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। আপনার মাধ্যমে যেন আরও 100 জনের কর্মসংস্থান তৈরি হয়, আপনি যেন ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেন, আপনি যেন কোম্পানি তৈরি করতে পারেন, সেইভাবে নিজেকে প্রস্তুতি নেওয়া, সেভাবে নিজেকে তৈরি করা। আপনার ভিতরে যে আল্লাহ তাআলা প্রতিভা দিয়েছেন, আপনার ভিতরে যে মেধা দিয়েছেন, সেটাকে সূক্ষ্মভাবে কাজে লাগানো। তবেই আপনি এই পৃথিবীর মানচিত্রে আপনাকে একটা দাগ দিয়ে যেতে হবে। আপনি দুনিয়াতে আসলেন, আসার পরে পৃথিবীর মানচিত্রে কোনো দাগ দিতে পারলেন না। আপনি কী জন্য দুনিয়াতে আসছিলেন, আল্লাহ কী জন্য দুনিয়াতে আপনাকে প্রেরণ করলেন? আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো অনর্থক প্রেরণ করেছি? এনজয় দ্য লাইফ। জীবনটাকে শুধু এনজয় করবো আর চলে আসবে এমন নয়, আপনাকে হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই জিম্মাদার, আর প্রত্যেকেরই জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করো। আপনার লাইফ আল্লাহ তাআলা দিয়েছিলেন একটা যত্ন সহকারে, আপনি কেন এটাকে নষ্ট করে দিলেন? আপনার নির্ধারিত মৃত্যু আসার আগেই যদি আপনি নিজের ওপর আপনার লাইফটাকে আপনি ধ্বংস করে দেন, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে। আপনার ফ্যামিলির একটা অধিকার আছে, সেই অধিকারকে যদি আপনি নষ্ট করেন, তার জন্য জবাব দিতে হবে। আপনি যারা দায়িত্ব রয়েছে তারা দায়িত্বের মধ্যে যদি খেয়ানত করেন, তার ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। সুতরাং মানুষকে এমনি এমনি বানানো হয় নাই। মানুষ কোনো গরু ছাগল নয়, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আর তাদের ক্ষেত্রেই হচ্ছে সমস্ত সমস্যা। সুতরাং এই সমস্যার সমাধান হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট ডেফিনেশন। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রেখেছেন। সুতরাং ইসলামকে রিচার্জ করা, ইসলাম নিয়ে গবেষণা করা, ইসলামের মধ্যে অবস্থান করা, পরিশ্রম করা, এটা হলো ইসলামের মূল চাবিকাঠি। আপনি পরিশ্রম করবেন না, ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবেন, এর নাম ইসলাম নয়। ইসলাম কোনো বৈরাগ্যের জীবন নয়। সুতরাং ইসলাম নিয়ে যদি বাঁচতে চান, আপনাকে সর্বপ্রথম পরিশ্রমী হতে হবে, অলসতাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রম করতেন, নিজে শ্রম দিতেন, এরপরে তিনি পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন। তিনি কোনো সোনার চামিচ হাতে নিয়ে দুনিয়াতে আসেন নাই। তার যে জামানা ছিল এটা অত্যন্ত নাজুক জামানা ছিল, তার যে ব্যস্ততা ছিল আমাদের ব্যস্ততা তেমন নয়। তিনি লক্ষ সাহাবার প্রশ্নের জবাব দিয়েছেন, তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি প্রায় 27টি যুদ্ধ নিজে পরিচালিত করেছেন, এগুলোর নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তার 11 জন স্ত্রী ছিল, তাদের সমস্যার সমাধান করেছেন। এরপরে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দ্য 100 বইয়ের মধ্যে সর্বপ্রথম একজন অমুসলিম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে সর্বপ্রথম নিয়ে আসছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার আদর্শ একজন মুসলমানের জন্য করণীয় এটাই। কারণ আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ঈমানদাররা, আল্লাহ রাসূল তোমাদেরকে যা বলে সেটাই করো, এর বাইরে তোমাদের যাওয়ার কোনো অপশন নেই। আল্লাহ বলেছেন যাকাত দেওয়ার জন্য যাকাত দিব, আল্লাহ বলেছেন জানা করা যাবে না, জানা করবো না, আল্লাহ বলেছেন হজ করার জন্য হজ করব। এখানে কোনো প্রশ্ন করার কোনো অপশন নেই কোনো মানুষের জন্য। সুতরাং আল্লাহ যেটা বলেছেন সেটাই করতে হবে, বাকি ফাইসালা আল্লাহর হাতে। আপনি কর্ম করে যাবেন, সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আপনি এখান থেকে বাঁচতে পারবেন না, বাঁচার কোনো উপায় নেই। এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। সুতরাং আপনার শেষ ফলাফল যদি ভালো হয়, খাসারুদ দুনিয়া ওয়াল আখিরা, অন্যথায় খাসারুদ দুনিয়া ওয়াল আখিরা হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আজকের এই আলোচনা শুনছি, আমরা স্ক্রিপ্ট না করে কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনাদের লাইফ পরিবর্তন হয়ে যাবে। লাইফ পরিবর্তন হওয়ার জন্য একটাই, যে আপনার নিজের থেকে নিজেকে চেঞ্জ করতে হবে। আপনার সময়কে নষ্ট করা যাবে না। ডো নট সিট আইডল, ডো নট ওয়েস্ট ইউর টাইম। আপনার সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না। ডো নট ডিপেন্ড আপন আদার্স, অন্যের ওপর কোনোভাবে ভরসা করা যাবে না। আপনার হাত পা যতদিন আছে এটাকে পরিশ্রমে কাজে লাগাতে হবে। ডো নট সিট আইডল, কোনোভাবেই সময়কে ওয়েস্ট করা যাবে না, কারণ স্রষ্টা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। এই জন্য সময়কে নষ্ট করা যাবে না, সময়টাকে কাজে লাগাতে হবে। অলস বসে থাকা যাবে না, যে কোনো একটা কর্মের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আপনাকে আপনার স্কিল ডেভেলপমেন্ট আপনাকেই করতে হবে। আপনি পৃথিবীর নেতৃত্ব দেবেন, আপনার আশা আপনার স্বপ্ন থাকবে আকাশছুঁই। আপনি যদি হীনমন্যতায় ভোগেন, আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কি হবে, এত টেনশন করেন, চিন্তা করেন, টেনশন চিন্তার মাধ্যমে মানুষের জীবনকে কোনো পরিবর্তন করা যায় না। কাজে লাগুন। কতরুন আলা কতরিন ইজা তাফাকাত নাহারুন ওয়া নাহারুন ইলা নাহারিন ইজাচিতা মাদ বাহারুন। অর্থাৎ একটা ফোঁটার উপরে আরেকটা ফোঁটা পড়ে যেমন সমুদ্র হয়ে যায়, তো এভাবে আপনাকে হালকা হালকা অল্প অল্প পরিশ্রমের মধ্য দিয়ে আপনিও একদিন সফলতার প্রান্তরে বা সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করতে পারবেন।
আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনারা সবাই পরিশ্রমী হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।